আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন। তো দেখা যায় আপনাদের ল্যাপটপগুলো ফেলে রাখছেন বা দীর্ঘদিন ব্যবহার করেন না, ব্যবহার করার না হঠাৎ করে একদিন অন করেন, দেখেন অন হচ্ছে না বা পাওয়ার আসতেছে না, বা পাওয়ার আসলেও দেখা যায় ল্যাপটপটি স্লো হ্যাং হ্যাং করে বা কিছুক্ষণ ইউজ করার পরে ল্যাপটপটি অটোমেটিক অফ হয়ে যায় বা ওভার হিটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহার করা না না করলে এই ধরনের সমস্যাগুলো হয় কি কারণে হয়, এবং আপনারা যারা যারা দেখা যায় হয়তো ল্যাপটপ আপনাদের বাসায় আছে, আপনারা ইউজ করেন না, মাঝে মাঝে হয়তো আপনাদের প্রয়োজন হয়, কন্টিনিউ ইউজ করেন, আপনারা কি করলে আপনাদের ল্যাপটপটা দীর্ঘদিন ভালো থাকবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো শুরুতে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা হঠাৎ করে দেখেন যে ল্যাপটপে দীর্ঘদিন ব্যবহার করতেছেন না, ল্যাপটপটি অন হচ্ছে না। তো অন না হলে অনেকে হয়তো আতঙ্কিত হয়ে যায়, আপনি হয়তো গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য ল্যাপটপটা অন করতেছেন, এখন ল্যাপটপটা অন হচ্ছে না, পাওয়ার আসতেছে না। তো আপনারা প্রথমে চার্জারটা আগে চেক করতে হবে। যেমন আপনার যদি এই ধরনের যে স্পিড যে ব্লু পিন বা যে ধরনের নামে একটা যে আরেকটা অ্যাডাপ্টার থাকে, অ্যাডাপ্টার লাগাই দেখবেন, অর্থাৎ একটা ভোল্টেজ চেক করতে হবে ল্যাপটপ গুলাতে। এখানে কত ভোল্ট থাকে এখানে লেখা থাকে, নর্মালি এগুলোতে 19 ভোল্ট থেকে 20 ভোল্ট এরকম, এর বেশি না, 19 ভোল্ট থাকে। চার্জারটা চেক করবেন। আর আপনাদের আরেকটা হলো আমাদের ব্যাটারি গুলা, দেখা যায় মূল সমস্যা যেটা হয় ল্যাপটপের ম্যাক্সিমামে ব্যাটারি লাগানো অবস্থায় দীর্ঘদিন আপনারা ফেলে রাখছেন, বাসায় ব্যবহার করেন না, যখনই এটা অন করতে যান তখন দেখা যায় যে ল্যাপটপটি অন হচ্ছে না, ব্যাটারি গুলা বসে যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা যদি ব্যাটারি গুলা ম্যাক্সিমাম ল্যাপটপের বাইরে থেকে ব্যাটারি গুলা খোলা যায়। আর এই ধরনের ল্যাপটপ গুলা যেগুলো ভিতরে, এগুলা পিছনে ব্যাক পার্টের এই ঢাকনা খুললে ব্যাটারি গুলা খোলা যায়। আপনার ব্যাটারিটা খুলে চার্জার লাগিয়ে কিছুক্ষণ অন করবেন, দেখবেন রান হয়ে গেছে, যদি আপনার মাদারবোর্ড শর্ট না হয়। আরেকটা হলো, যদি অনেকে দেখা যায় অন হওয়ার পরে এখন আর ডিসপ্লে আসে না, সেক্ষেত্রে আপনারা র্যামটা খুলবেন। র্যামটা খুলে রাবার 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 বা কিছু দিয়ে আপনারা, অথবা যদি তুলা বা ইয়ে থাকে, আপনারা এটাকে একটু ভালো করে এই যে র্যামের স্লট গুলা, র্যামের স্লট গুলা একটু ভালো করে, দেখা যায় দীর্ঘদিন যখন এটা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, এগুলা মরিচা পড়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আপনার ল্যাপটপটি অন করার পরে ল্যাপটপটি ডিসপ্লে আসবে না, অথবা একবার আসে বা রিস্টার্ট নিয়ে ইয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনার র্যাম গুলা পরিষ্কার করবেন, পরিষ্কার করে লাগিয়ে দিবেন। আশা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান। আপনার আরেকটা হলো, অন করার পরে দেখা যায় ল্যাপটপে কিবোর্ডে অটোমেটিক লেখা উঠতেছে, বা আপনার কোনোটা কিছু লিখতে যাচ্ছেন, কোনো লেখা উঠতেছে না, এক্সটার্নাল লাগাইলেও তাও কাজ করে না। সেটা হলো এই যে কিবোর্ড গুলাতে এখানে যে রাবার গুলা রয়েছে, এগুলা যখন এটা ল্যাপটপটা আপনার বন্ধ থাকে, ব্যবহার না হয়, ওই রাবার গুলা নষ্ট হয়ে এখানে র্যাবন গুলা, ওগুলার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যারা ল্যাপটপ গুলা দীর্ঘদিন ফেলে রাখার কারণে আপনাদের ল্যাপটপের এই ধরনের সমস্যাগুলো হয়। তো আপনারা যারা ওই ধরনের ল্যাপটপ, যদি আপনি বাসায় এরকম আপনার কোনো প্রয়োজনীয় ল্যাপটপ রেখে দিচ্ছেন, ব্যবহার করতেছেন না, সেক্ষেত্রে যদি ব্যাটারি খুলতে পারেন, ম্যাক্সিমাম ল্যাপটপ এখন ভিতরে ব্যাটারি গুলা হয়ে থাকে। তো ওগুলা তো আপনার ব্যাটারি খোলা সম্ভব না, যেগুলো বাইরে থেকে খোলা যায়, ব্যাটারিটা খুলে রাখবেন। আর যদি ব্যাটারি খোলা সম্ভব না হয়, আপনাদেরকে যে কাজটি করতে হবে, ল্যাপটপটা আপনি হয়তো 10 দিন পর বা 1 সপ্তাহ পর আপনি ল্যাপটপটি চালু করে অন্তত চার্জ দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারিও নষ্ট হবে না, ল্যাপটপের পাওয়ার ওরকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি হয়, আপনি একটু এই যে কিবোর্ড গুলো এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম দেখা যায় অনেকে কিবোর্ড ব্যবহারই করেন না, ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে এখন যে রাবার গুলো আছে, ওগুলো শক্ত হয়ে ভিতরে যে র্যাবনের কার্যকারিতা, ওগুলো নষ্ট হয়ে যায়। তারপর আর একটা সমস্যা হলো, দেখা যায় অনেকে আমাকে আরেকটা জিনিস কমেন্ট করেছেন, সেটা হলো ডিসপ্লেতে ছোট ছোট সাদা ডট ডট পড়ে যায়, স্পট পড়ে যায়। সেক্ষেত্রে এগুলো হলো, ল্যাপটপটা যখন আমি দীর্ঘদিন, দেখা যায় এরকম অনেকে আমার বলেছে 1 বছর পর ল্যাপটপটা অন করছে, দেখা যায় ডিসপ্লের ভিতরে সাদা সাদা স্পট পড়ে গেছে। সেগুলো হলে এই এগুলা তো ল্যাপটপের ডিসপ্লের ভিতরে লিকুইড জাতীয় কিছু কেমিক্যাল থাকে, এগুলো দীর্ঘদিন যখন এগুলা পড়ে থাকে, ওই কেমিক্যাল বা ইয়াগুলাতে, এগুলো ফাঙ্গাস, এগুলা মানে আমাদের ভাষায় ফাঙ্গাস বলে, ওরকম স্পটের ভিতরে পড়ে ডিসপ্লে গুলা নষ্ট হয়ে যায়। তো এগুলো এরকম রিপেয়ার করা সম্ভব না, এগুলো আপনাদেরকে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করলে তারপরে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা করি আমি অল্প সময় আপনাদের মাঝে এই বিষয়ে একটু আলোচনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি অনেকগুলো আপনাদের কমেন্ট আপনার পেয়েছি এই ধরনের সমস্যা নিয়ে। এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, যে অনেকে আমার হঠাৎ করে ল্যাপটপ অন করছেন, ল্যাপটপটি চালু হচ্ছে না। আমি যে ধরনের সমস্যাগুলো বলছি, এই ধরনের সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে।
তো আপনারা যদি এরকম ল্যাপটপ ইউজ না করেন, আপনারা ল্যাপটপটি ব্যাটারি চার্জ দিয়ে এবং ব্যাটারি যদি খোলার অপশন থাকে ব্যাটারি খুলে আপনারা রেখে দিবেন। তো আশা করি আপনারা যদি আমার এই যে টিপসগুলো বলেছি ফলো করেন, আপনাদের যদি এই জন্য সমস্যা হয় আপনারা সমাধান করতে পারবেন। আর আপনাদের যদি ল্যাপটপের বা কম্পিউটারের যে কোনো ধরনের পার্টস লাগে, ডিসপ্লে, কিবোর্ড, ব্যাটারি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আহ, আমরা আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট সার্ভিস দিতে পারবো। যারা চট্টগ্রামে আছেন সরাসরি আমাদের লোকেশনে এসে আপনাদের ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।